কোনো বড় কিছু করতে গেলে সময় লাগে। একজন টেট্টেরিয়ালার বেটা 50,000 টাকা দামি আইফোন নিয়ে ঘুরে, কি বলতে চান? হ্যালো বন্ধুরা, মাই সেলফ উমেশ বর্মন, আই এম ফ্রম রসিকবিল। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तुझे। তো একটু আগেই আমি কোচিং থেকে বেরিয়ে আসলাম, প্রায় আধা ঘন্টা আগে। শুধু ম্যাথটাই করেছি, রিজনিংটা করিনি, কারণ আমার 11টার দিকে স্কুল আছে। আমি যে স্কুলে পড়াই, ST লরেন্স অ্যাডভান্স স্কুল, তো এই স্কুলে আমি পড়াই। আমার বেতনটা খুব সামান্য, সেই কারণে আমি সাইকেল নিয়ে চলতেছি। আমি কিছুদিন আগে একটা ফোন কিনেছিলাম, আইফোন। তো এই ফোনের ব্যাপারে অনেকেই অনেক কিছু বলেছে, যে একজন টেট্টেরিয়ালার বেটা 50,000 টাকা দামি আইফোন নিয়ে ঘুরে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। মানে এই ধরনের অনেক কথাই শুনতে হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার বাবা গাড়ি চালায়, যেটাকে ভ্যাটভেটি বা টেট্টেরি বলে, বাট তাতে আমি লজ্জিত না। কিন্তু আমি একটা জিনিসে লজ্জিত, এখনো পর্যন্ত আমি কিছু করতে পারলাম না, এখনো সাইকেলে ঘুরতেছি। তবে বন্ধুরা, একদিন আসবে যেদিন আমি, আমার বাবা মা এবং আমরা সবাই, মানে আমরা তিনজনে এবং উইথ আমার ফ্যামিলি, আমরা 4 চাকা দামি দামি গাড়িতে ঘুরবো। সেদিনকেই আমি আমার জীবনটাকে সাকসেস মনে করব। আর সেই দিনটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, যত মেহনত করতে হয় তাও করব, যত কষ্ট হয় আমি তাও ছাড়বো না মেহনত করা। ওকে, সাইকেল নিয়ে চলতে হয়। আমি প্রায় অনেক দিন থেকেই সাইকেল নিয়ে চলতেছি, তাতে আমার কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে আমিও গ্রো করব, চিন্তা নেই। চলো আজকে তোমাদের দেখাচ্ছি আমি স্কুলে কোন রাস্তা দিয়ে যাই। তো অলরেডি আমি গাবুরডাঙ্গা পেরিয়ে আসছি, এখন নাগুরহাট ফরেস্ট এরিয়া। ওকে, এই যে আমার সাইকেল, এই যে আমি যাচ্ছি। আজকে ওয়েদারটা মোটামুটি সুন্দর আছে, ঠান্ডাও আছে, আবার রোদও, একটু বাতাসও আছে। ওয়েদার খুব ভালো, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগে। আমার নাগুরহাটটা অনেক ফেভারেট। এখন হয়তো আমি সাইকেল নিয়ে ভিডিও বানাচ্ছি, তবে একদিন আসবে যেদিন আমি রয়্যাল এনফিল্ড কোম্পানির GT650 ওই বাইকটা। ওকে, তার আগে একটা আমি নর্মাল বাইক নেব, যেটা সম্ভবত হিরো হুন্ডা বা হিরো, যেটা নর্মাল অ্যাভারেজে চলবে। কিন্তু G16 এই বাইকটাই নেবো, ঠিক আছে। আমার প্রায় সব কিছু জিনিসে দুটো দুটো করে আছে, ফোন দুটো, সাইকেল দুটো, এমনকি ব্যাগ দুটো। শুধু বাবা মা এবং বউ একটাই থাকবে। প্রায় অনেক দিন থেকেই ভিডিও বানাই। অনেকেই আমাকে বলে যে তুই ভিডিও বানিয়ে কী করবি, কী হবে ভিডিও বানিয়ে, কোনো লাভ নেই, ভিডিও বানা বাদ দে। হ্যাঁ, একটা কথা সত্যি, শুধু আমি ভিডিও না, আমি চাকরিও করব। नौकरी मिलेगी तभी तो छोकरी मिलेगी, है ना। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেও পরিচিত থাকবো, অ্যাজ এ ডিপার্টমেন্ট আমার গায়ে খাকিও থাকবে, সবই হবে। অ্যান্ড লাখ টাকার মালিক হোক, সেটা নিয়ে চিন্তা করতেছি না। মানে ভিডিওটা আমি এই কারণে বানাই, কারণ আমি আমার জীবনে গরিব হয়ে থাকতে চাই না। নিজে যদি গরিব থাকি তাহলে কখনো আমি অন্য মানুষকে হেল্প করতে পারবো না, আমি নিজেই হেল্পলেস হয়ে থাকবো। তো আমি ভিডিও বানাতে ভয় করি না। অনেকেই দেখে রাস্তায়, অনেক লোক হাসতেছে দেখে, তাতে প্রবলেম নেই। তবে যেদিন আমার এই কন্টেন্টগুলো মানুষ দেখবে, আমাকে চিনবে, আমার ফলোয়ার বাড়বে, সেদিন আসল মজা হবে। তো বন্ধুরা, আমি প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি, একটু পরেই। তো এখানে দেখতেছেন আমার স্কুলে যাওয়ার আগে একটা সুন্দর একটা বাগান পেরিয়ে যেতে হয়। এখানে এটাকে বলে নাগুরহাটের শাল বাগান। এটা খুব ভালো জায়গা আর কি। चल 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 गाड़ी स्टार्ट कर। ঠান্ডা ওয়েদার, সব সময় লোক থাকে এখানে, অনেকেই অনেক ধরনের শুটিং করে যায়। সাইকেলটা স্কুলটার থেকে অনেকটা দূরে রাখলাম, কারণ আমি আগে অন্য একটা সাইকেল নিয়ে আসতাম। সাইকেল নিয়ে স্কুলে আসি যখন, তখন বাচ্চার মাগুলো বলে আমাকে, স্যার আপনার বুলেটটা কোথায়। মানে একটু কেমন জানি ফিল হয়। তবে চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি একটা বাইক নিয়ে নেব সম্ভবত। তো প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি। এই যে স্কুল দেখা যাচ্ছে, এই যে আমাদের স্কুল। জল ডাঙা, জল। ফাইনালি আমাদের স্কুল ছুটি হয়ে গেল। আমাদের রানা স্যার, এই যে আমাদের বেল্লাল বাবু। তো ফাইনালি স্কুল ছুটি হলো, এখন 2:03 বাজে, 11টা থেকে 2টো অবধি স্কুল হয়। তারপর বাড়ি যাব, 1 ঘন্টা রেস্ট করব, এবং 3:30টার দিকে প্র্যাকটিস আছে আজকে, উশু প্র্যাকটিস তল্লিগুড়িতে।
তো সেখানে যাব। তো জীবনে এখন স্ট্রাগল চলছে, জানি না কবে সাকসেস আসবে। তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি, আমার জীবনে যেইটাই আসে খুব দেরি করে আসে, বাট যেটা আসে খুব বড় আসে। আমার জন্য একটু দেরিতে পাই আমার সাকসেসটা, বাট আমি যেটা পাই আমার জন্য বেস্ট হয়, মানে দেরিতে হলেও একদম মানে বড় সড়ো সাকসেস হয় সেটা। এখন জীবনটা সেরকমই, এখন কত বড় সাকসেস পাবো এটা জানি না, তবে মনে হয় সাকসেসটা বড়ই হবে। কারণ একটু যেহেতু সময় লাগতেছে, কারণ যে কোনো বড় কিছু করতে গেলে সময় লাগুক, কিন্তু অবশ্যই করতে হবে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমার আবার সেই সাইকেলে। তো এখন বাড়ি যাচ্ছি। এই যে ওয়েদার। ওকে, আমি একটা জিনিস মানি যে জীবনে কোনো কিছু যদি সহজে কেউ পেয়ে যায় আর সেটার মূল্য দিতে জানে না, ঠিক আছে? মানে যেই জিনিসটা পেতে যত সময় লাগে সেই জিনিসটার মর্ম বা মূল্য তত বেড়ে যায়। আর যেই জিনিসটা খুব অল্পতেই মানুষ পেয়ে যায়, মনে করো তোমার কাছ থেকে কেউ খুব অল্পতেই যদি তোমার ভালোবাসা পেয়ে যায়, তাহলে তোমার মূল্য তার কাছে কখনোই থাকবে না, ঠিক আছে? আমাকে আমার পরিবার থেকে একদম ফ্রিডম দিছে, তো মানে আমার যা খুশি আমি করি না কেন, আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু সব নিজের টাকায়। আমার বাইক লাগবে 4 লাখ টাকা দামি বাইক, কোনো সমস্যা নেই, নিজে কামাও এবং কেনো। ফোন লাগবে 50,000-এর ফোন, 50,000 টাকা কামাও এবং কেনো, মানে কোনো কিছুতেই বাধা নেই, ঠিক আছে? আমাকে আমার পরিবার থেকে অনেক সাপোর্ট করে, তার জন্য কোনো সমস্যা নেই। আমার ট্রেনিং হল বানাচ্ছি, আমার এই ট্রেনিং হলে আমি প্রায় 15-16 দিন থেকে মিস্ত্রিকে ফোন করি, ডাকি, বাড়ি গিয়ে ডাকি, কিন্তু আসে না। কিন্তু আমার বাবা নিজেই মিস্ত্রি হয়ে আমার ট্রেনিং হলটাকে তৈরি করতেছে, এতটা সাপোর্ট করে। তো আমার পরিবার না, আমার ফ্রেন্ড সার্কেল থেকেও অনেক বন্ধুরা আছে যারা আমাকে দেখতে যায়, সেই উচ্চ জায়গায় দেখতে চায়, যেটা আমার স্বপ্ন। ওরা চায় যে আমার স্বপ্নটা পূরণ হোক, এবং আমিও চাই আমার স্বপ্নটা পূরণ হোক। ওদের যখন আমি নিজে সাকসেস হব, দেন আমার সঙ্গে সঙ্গে আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার স্টুডেন্ট, আমি চাইবো ওরাও যেন ওদের জীবনে সাকসেস হয়, ওদের যেটা স্বপ্ন সেটা যেন পূরণ করতে পারে। চলে আসছি বাড়ির পাড়ার রাস্তায়, আর কিছুক্ষণ পরে আমার বাড়ি। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। এই দেখো আমাদের বাড়িতে দুটো গাড়ি, এটা আমার ছোটদার এবং এটা বড়দার। তো বন্ধুরা এতক্ষণ বাড়িতে রেস্ট করলাম, তো এখন বেরিয়ে পড়েছি প্র্যাকটিস করানোর জন্য। টল্লিগুড়ি হাই স্কুলের মাঠে যাচ্ছি আমি। মোচামারি পেরিয়ে আসলাম, এখন ধর্মকলা এটা যাচ্ছি প্র্যাকটিস করাতে। চলো দেখা হচ্ছে প্র্যাকটিসে গিয়ে। ছাড়বি না, কেউ ছাড়বি না, চল চল চল, পুশ কর, পুশ কর, পুশ পুশ পুশ, ছাড়বি না, নিয়ে চলা, চল, আসবি না। আমি যখন প্র্যাকটিস করাচ্ছিলাম, প্রথমে রানিং এবং কার্ডিও প্র্যাকটিস করার পর জাম্পিং, তারপর রোলিং প্র্যাকটিস, তারপর স্টুডেন্টদের এই যে অবস্থা। কি বলতে চান এই যে রান করার পর? अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।